তো হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে RCK ইংলিশ ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা কালকের আলোচনা করেছিলাম নিড নট হ্যাপের নিয়ম নিয়ে। আজকে আমরা একসাথে দুইটা নিয়ম শেখার চেষ্টা করব এবং খুব অল্প সময়ে কোনো সেন্টেন্সে বা আপনি যখন কাউকে বলবেন যে ভাই এখনই খেলার উপযুক্ত সময় বা এখনই পড়ালেখা করার উপযুক্ত সময়, তাহলে এই উপযুক্ত সময় যদি আপনি ব্যবহার করেন তাহলে ইট ইজ HIGH হাই টাইম টু, অর্থাৎ এই সেন্টেন্সটা ব্যবহার করবেন। এখন এর স্ট্রাকচার হচ্ছে ইট ইজ HIGH হাই টাইম টু প্লাস V1 ব্যবহার করার পর অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন মনে করেন আপনার পড়ালেখা করার এই বয়সে পড়ালেখা করার উপযুক্ত সময়, তাহলে নিয়মের ইট ইজ হাই টাইম টু পড়ালেখা অর্থ কি? স্টাডি, হাই টাইম টু স্টাডি, অর্থাৎ পড়ালেখা করার এখনই উপযুক্ত সময়। অর্থাৎ এই জিনিসটা যারা বোঝানো হয়েছে যে পড়ালেখা করার এখনই উপযুক্ত সময়। এভাবেই আপনারা এই নিয়ম বা এই স্ট্রাকচার দিয়ে নিজে অনেক রুলস বা সেন্টেন্স তৈরি করে মিনিং করবেন। এবার আমরা যেটা নিয়মে যাব সেটা হচ্ছে দরকার নাই। কোনো বাক্যে যদি দরকার নাই এর উল্লেখ থাকে, দরকার নাই কোনো বাক্যের শেষে দরকার নাই এরূপ উল্লেখ থাকলে নিড নট, অর্থাৎ আমার টাকার প্রয়োজন নাই বা দরকার নাই, এরকম যদি কোথাও আপনি কাউকে কিছু বলেন যে ভাই তোর স্কুল যাওয়ার দরকার নেই, যে তোর ঢাকা যাওয়ার দরকার নেই, তাকে আপনি কিভাবে এটা ইংরেজিতে বলবেন? দরকার নেই হচ্ছে নিড নট। এর স্ট্রাকচারটা অবশ্যই জানেন, STR স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন ধরেন তোমার এখন কাজটি করার দরকার নেই, তাহলে এটা কি হবে? তোমার কাজটি করার দরকার নেই, তোমার ইউ নিড নট ভার্ব করার ইংলিশ কি? ডু। আমি এর আগেও বলেছি ডু ডিড ডান, অর্থাৎ V1 বসবে। তাহলে V1 বসলে ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক, WORK ওয়ার্ক। আর আপনি বলেছেন যে এখন কাজ করার দরকার নেই, তাই নাও। তাহলে এই নিড নট বা দরকার নেই এই সেন্টেন্সের স্ট্রাকচার এবং ইট ইজ হাই টাইম টু এই স্ট্রাকচার দিয়ে আপনারা নিজে অনেক সেন্টেন্স তৈরি করে আমাকে লিখে ছবি তুলে আমাকে কমেন্টে দেবেন। আর এরকম নতুন নিয়ম বা রুলস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।